সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল থেকে একটা কনফিউশনের মধ্যে ছিলাম। একটা বিয়ের দাওয়াত ছিল, সেখানে যাওয়ার প্ল্যান মানে অলমোস্ট হয়েই গেছিলো। পরবর্তীতে আবার অনেক বেশি দূর লোকেশন, তো এই কারণে একবার ক্যান্সেল হয়, একবার যাওয়ার মতিগতি হয়, আবার ক্যান্সেল, লাস্ট পর্যন্ত ক্যান্সেলই হয়ে গেছে। সেই কারণে বাসায় আজকে ভাবলাম যে মুরগি রান্না করি, মুরগি দিয়ে চালাই দিই। আর তাছাড়া আমার ছেলের কোচিংও ছিল, তো ওর কোচিংয়ে পরীক্ষাও আছে। সব দিক চিন্তা ভাবনা করে বিয়ে ক্যান্সেল। আর এখন মুরগি মাংস কাটাকুটা করে ধুয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিচ্ছি, আর এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তারপর অতিরিক্ত গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেওয়া হয়েছে আদা আমি গ্রেট করে দিচ্ছি। তারপরে দিচ্ছি রসুনের পেস্ট, আর হলুদ, মরিচ, জিরা, লবণ, তারপরে আরও একটা মিক্স মশলা আছে, ওটাও দিচ্ছি, সিক্রেট মশলা। এটা দিয়ে একটু তেলের উপরে হালকা ভেজে নিতেছি। তারপরে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। মশলা থেকে অলরেডি খুশবু বের হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো মাংস আর আলু আমি একসাথে দিয়ে দিতেছি। আর মাংসের চাইতে আলু মানে একটু দুইটাই সমান সমান, মাংস আর আলু দুইটাই সমান সমান, কারণ আমরা আলু বেশি পছন্দ করি, মাংসের চাইতে আলু বেশি খেতে পছন্দ করি। আর সত্যি কথা বলতে কি, যখন আলুর দাম বাইরে গেছে না, আমি মোটামুটি একটা টেনশনে পড়ে গেছিলাম, কারণ এই ঘরে সবচেয়ে বেশি আলু আমি খাই। আমাদের বাসায় সবাই আলু বেশি খায়, শুধু আমি না। কিন্তু আমার সব তরকারিতে আলু লাগে, আলু না দিলে মনে হয় তরকারিতে বরকত হয় না। তো মাংস আর আলু ভালোভাবে কষে নেবো, তারপরে ঝোলের পানি দিব। মাংস কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিব ঝোলের পানি। ফার্মের মুরগির একটা জিনিসই মনে রাখবেন সবসময়, মাংসটা হয় ভাইজা রান্না করবেন, না হয় ভালো করে কষায় রান্না করবেন, এতে করে মাংসটা মজা লাগে বেশি। আর অল্প কষালে হয় কি, একটা অন্যরকম একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তো যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। ঝোলের পানি আর একটু লাগবে, যেহেতু আলু সমান সমান আছে, আলুতে আবার ঝোল টানবে, আর এমনিতেও আমরা ঝোল বেশি খাই। আর এখন ঢাকনা দিয়ে দিব। আর এই যে সকালবেলা ভাজি করে রাখছিলাম, যেহেতু দাওয়াতে যাওয়ার কথা ছিল, আমরা মা ছেলে দুইজনে যাব, কিন্তু ওইখানে যাওয়া হয়নি। হাজব্যান্ডের জন্য ভাজি করে রাখছিলাম, বেগুন, আলু, সিম আর টমেটো দেওয়া। ভাজির সাইজটা হয়েছে যে একটু বড় বড় করে কাটছি, তাড়াহুড়া করে কাটছিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য। কিন্তু ভাজির সাইজ যাই বলেন না কেন, খাইতে কিন্তু একদম পারফেক্ট মজা হয়েছে, ঝাল, লবণ সব কিছু মিলে। যে এখানে ভাতও রান্না করে রাখছিলাম। আর এই হয়েছে আমার তরকারির অবস্থা। তরকারি থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে, এর মানে তরকারি আমার হয়ে গেছে। এখন যাবো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে আবার দেখা হচ্ছে। তার আগে একটু বন্ধ করে দিয়ে ঝোল বেশি রাখবো বলছি, যে ঝোল বেশি রাখা হইলই না। যেটুকু ঝোল আছে এটুকু তো ভাত খেতে লাগে যাবে, কেন টেস্ট মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে দোয়া রইল। আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এখন আমাদের সবার ক্ষুধা লাগছে, খাইতে যাচ্ছি। বাই বাই।